আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি, আল্লাহ আমাদের হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা এবং পিপাসা মিটবে এরকম কিছু ব্যবস্থা করে দাও, বলুন না আমিন। আল্লাহ, যে কথাগুলো শুনলে, যে কথাগুলো বললে, যে কথাগুলোর উপরে আমল করলে আমরা দুনিয়াতে মুক্তি পেয়ে যাব, পরকালে জান্নাত পেয়ে যাব, আল্লাহ তাআলা সে কথাগুলো বলা শোনা এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, বলুন না আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম দুনিয়াতে মাছি দুই প্রকার, একটা মৌমাছি আর একটা হলো পচা মাছি। মানুষও দুই প্রকার, এক প্রকার মানুষ হলো জান্নাতি মানুষ, আর এক প্রকার মানুষ হলো জাহান্নামী মানুষ। মৌমাছি দেখবেন আমার ভাইয়েরা, হাজার হাজার পচা গন্ধার মধ্যে চলাফেরা করবে। কোনদিন কোন পচার উপরে, দুর্গন্ধের উপরে, ভাইরাসের উপরে কি মৌমাছিকে বসতে দেখেছেন? জীবন চলে যাবে, পচার উপরে বসবে না। ওই পচার মাঝে, দুর্গন্ধের মাঝে যদি একটা ফুল ফুটে থাকে, সেখানেই ফুলের উপরে বসে মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। তেমন দুনিয়ার জান্নাতি মানুষগুলো হলো বাজারে যাবে, মসজিদে যাবে, সব কিছুর মাঝে জাহান্নামের কোনো পথে থাকবে না। এরা সব সময় জান্নাতকে তালাশ করবে। মোবাইল চালাবে কিন্তু ওয়াজ শুনবে, মোবাইলের মধ্যে কোনো ন্যাংটা ছবি দেখবে না। বাজারে যাবে, মসজিদে যাবে, চার দোকানে বসে বসে টিভির পর্দায় তাকিয়ে থাকবে না। মাহফিলে আসবে, সরাসরি ওয়াজ শুনবে, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে গুনাহ কামাই করবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আর একটা মাছি হলো পচা মাছি। ফুল বাগানে ঘুরবে কিন্তু কোনো ফুলের উপরে বসবে না। জিন্দেগিতে কোনো পচা মাছির মুখ থেকে এক ফোঁটা মধু খুঁজে বের করতে পারবেন না। ওই ফুল বাগানের মাঝে যদি কোনো একটা মাছি, ইঁদুর বাদুর চামচিকা মরে পড়ে থাকে, আর সেখান থেকে যদি কোনো দুর্গন্ধ ছড়ায়, দেখবেন ফুলের মাছ দিয়া পাশ কাটায়া পচার উপরে বসে সেখান থেকে ভাইরাস গ্রহণ করে অন্য জায়গাতে ছড়ায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিলে দেখেন মানুষও তেমনি দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জান্নাতি মানুষ, বাজারে কিসের দোকান বসেছে তার কোনো খবর নাই, কিন্তু বক্তা কয়জন এসেছে, কোথাকার বক্তা, কেমন আলোচনা করে, এইটা নিয়ে তারা পড়ে আছে। কোন কথা বলতেছে, কোন কথার মধ্যে হেদায়েত আছে, সেইটাকে তারা খোঁজার জন্য চেষ্টা করে। আর এক প্রকার মানুষ মাহফিলে এসেছে কিন্তু দোকানে দোকানে ঘুরছে, এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, ঠিক কিনা? বিনীত অনুরোধ রাখবো প্রিয় ভাইয়েরা আমার, এলাকাতে যারা বাড়িতে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, মেহমান হিসাবে এসেছেন, সব পাওয়া যাবে। আগামীকাল বিআই আর বিআইনির সুন্দর গল্প করা যাবে, পান খাওয়া যাবে, চা খাওয়া যাবে, কিন্তু মাহফিলটা আর পাওয়া যাবে না। আমরা সুদূর ফরিদপুরের দক্ষিণ অঞ্চল থেকে প্রধান মেহমানকে নিয়ে এসেছি, তিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি, ভাইকে একটা সুন্দর পরিবেশ গুছায়া দিব, যাতে করে তিনি প্রাণ ভরে আমাদের জন্য আলোচনা করতে পারে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ডাক্তার আসার আগে কম্পাউন্ডার গুলো দেখবেন, আপনার প্রস্রাব, পায়খানা, রক্তের গ্রুপ, হার্টবিট, নানান কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দেয়। ওই রিপোর্ট অনুযায়ী ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করে দেয়। ভাইয়েরা আমার, জীবনভর প্রেশার পরীক্ষা করলেন, ডায়াবেটিস পরীক্ষা করলেন, রক্তের গ্রুপ পরীক্ষা করলেন, হার্টবিট পরীক্ষা করলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের সিম কার্ড আছে, সেখানে ইমান থাকে। আমরা কি একটু আজকে আমাদের ইমানগুলো পরীক্ষা করা দরকার আছে না নাই? আমাকে যদি অনুমতি দেন, তাইলে আমরা যে নিজেকে মুমিন দাবি করছি, আসলে কি মুমিন আছি, না ভিতরে কোনো ভাইরাস ঢুকেছে? নিজেকে যে ইমানদার দাবি করছি, আমাদের ভিতরে কি পরিমাণ ইমান আছে, সেটা নিয়ে কিছু আলোচনা হবে। আমাকে কি উন্মুক্ত আপনারা অনুমতি দিলেন? ইনশাল্লাহ। মনে কোনো কষ্ট নেবেন না তো ইনশাল্লাহ? দেখবেন যদি রক্ত পরীক্ষা করতে হয়, সোজা একটা ইনজেকশনের সিরিজ ঢুকায় দিয়ে আগে রক্ত নেয়, তখন কি কষ্ট লাগে না ভাইয়েরা? অবশ্যই কষ্ট লাগে। তারপর আমরা কেন রক্ত পরীক্ষা করি? যে আমার রোগটাকে ধরতে হবে। আমার এই বক্তৃতায় কিছু কিছু কথায় আপনারা কষ্ট পাবেন, কিন্তু এই কষ্টগুলো যদি এখন করতে পারি, আল্লাহ জাহান্নামের বিশাল কষ্ট থেকে আপনাকে আমাকে মাফ করে দিবে। সুতরাং দুনিয়াতে হালকা কষ্ট করতে চায়, জাহান্নামে একটা সেকেন্ডও পোড়ার মতন আমাদের কারো ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষের যদি সর্দি হয়, একজন মানুষের যদি জ্বর হয়, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা হয়, দেখবেন ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক নামক একটা ঔষধ লিখে দেয়। এক অ্যান্টিবায়োটিক খেলে সব রোগগুলো যেমন ভালো হয়ে যায়,
সেম কায়দায় আমার আল্লাহ তাবারক তাআলা আপনার আমার জন্য কোরআনুল কারীমের ভিতরে এমন একটা অ্যান্টিবায়োটিক মানের প্রথম কথাটা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ছোট্টবেলাতে আমাদেরকে বাচ্চাদেরকে যখন টিকা দিয়ে দেওয়া হয়, জন্মের পর টিকা দিবেন, মৃত্যু পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ওই টিকার কারণে আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়। মানুষও গবেষণা করে এই টিকাটা বানিয়ে ফেলেছে। এই জন্য কোরআনের প্রথম কথা পড়ো, প্রথম কথা জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, এই পড়াটা যদি আল্লাহর নাম দেওয়া হয়, এই পড়াটা এমন একটা গুরুত্বপূর্ণ পড়া, সেই পড়া যদি কলিজায় থাকে, ওই পড়া যদি মেমোরিতে থাকে, এই পড়ার বদলতে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে তারে মাফ করে দেয়। রোগ খেলে যেমন, ঔষধ খেলে যেমন রোগ ভালো হয়ে যায়, তেমনি ভাবে সুন্দর করে আল্লাহর কোরআনটা মাথায় সেটআপ নিয়ে নিতে পারলে ওই মানুষটাকে আজীবন আল্লাহ তাআলা মুনাফিকি, নাফরমানি, ঈমান বিধ্বংসী নাস্তিকতার ভাইরাস থেকে মুক্তি দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের ছোট্ট বাচ্চাগুলোকে শীতের বেলা সুন্দর করে কাপড় চোপড় পরায়া দেই যাতে করে ঠান্ডা না লাগে। আমাদের বাবারা যারা আছেন তাদেরকে শীতের পোশাক পরায়া দেই যাতে করে ঠান্ডা না লাগে। আবার বৃষ্টির দিনে রেইনকোট পরায়া দেই যাতে করে বৃষ্টির পানি ভিতরে না ঢুকতে পারে। এই বৃষ্টির পোশাক বৃষ্টির থেকে বাঁচাবে, শীতের পোশাক শীতের থেকে বাঁচাবে। আর আল্লাহ আপনার আমার জন্য একটা কোরআনুল কারীম নামক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতটা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। আমাকে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি হলো নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখেন আমার বাড়ি ঘর নেই, আমার বাবার একটা বসত ভিটা আছে। সেই সূত্রে আমি নওগাঁর নাগরিক মনে করি, নওগাঁর পরিচয় বহন করি। আমাদের সবার প্রথম পরিচয় হলো আমরা মানুষ, আমরা সাইয়্যিদিনা হযরত আদমের সন্তান। আমাদেরকে একসাথে তৈরি করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা। তাহলে ওয়ারিস সূত্রে যদি আমরা দেখতে যাই, আমরা সবাই জান্নাতের নাগরিক, হযরত আদমের সন্তান। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা প্রিয় ভাইয়েরা আমার জান্নাত থেকে এসেছি দুনিয়াতে জান্নাতের কিছু সদা করার জন্য। মনে করেন এখান থেকে আমরা দূর দূরান্তে বাজার করতে যাই, গরু কিনতে যাই, বিশেষ করে গরুর যারা পাইকার, ওই যে সোনা মসজিদ না কি জানো, সোনাই চণ্ডী একটা হাট আছে সাপাহারের মধ্যে, নাম কি শোনেন নাই? সেখান থেকে আমাদের এলাকার ভাইয়েরা গরু কিনতে যায়। আবার দেখবেন মাঝে মাঝে আপনাদের দিনাজপুরের কি যেন একটা আমবাড়ি হাট আছে, বড় হাট আছে না নাই? সেখানে মানুষ গরু কিনতে যায়। যদি কোনো মানুষ হাটে যাওয়ার পর ফিরে আসার সময় রাস্তা চিনতে না পারে, বিপদ আছে না নাই? তাহলে যাইতেও হবে, ফিরতেও হবে। রথ যদি ভুল হয়ে যায়, রাস্তা যদি ভুল হয়ে যায়, তাহলে গরু কিনে নিয়ে ডাকাতের কবলে পড়ে যাবেন, জীবনটা ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমরা জান্নাতে ছিলাম, দুনিয়াতে এসেছি ইবাদত বندگی করে আবার জান্নাতে চলে যাব। ওই জান্নাতে যাওয়ার মাঝখানে আমাদের যেন রাস্তা ভুল না হয়, এই জন্য রাস্তা দেখানোর জন্য দুইটা লাইন দান করে দিয়েছেন। তিনি কে? এক নম্বর লাইনটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের লাইন। আর দ্বিতীয় নম্বর লাইনটা হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কোরআনের লাইন। ট্রেনের লাইন হলো দুইটা। ট্রেন কোনোদিন পথ হারায় না। আপনি কি কোনোদিন শুনেছেন যে দিনাজপুরের ট্রেন আপনাদের এই চড়ার হাতে ঢুকে পড়েছে? কোনোদিন কি ঢুকে পড়েছে? কারণ ভুল করার জায়গা নাই, লাইন তো মাত্র দুইটা ভাই। যেখানে সেটআপ দেওয়া আছে ওখানে গড়গড় করে চলে যাবে। এই কোরআন সুন্নাহর লাইনটা হলো জান্নাত পর্যন্ত সেটআপ দেওয়া। কোনো মানুষকে যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারেন, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না, দিন শেষে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন সুন্নাহর লাইনে সেটআপ দেওয়া হয় এই মাদ্রাসাগুলো থেকে, কোরআন সুন্নাহর লাইনে তুলে দেওয়া হয় আল্লাহর এই নবীজির ঘরগুলো থেকে। এখান থেকে আপনি আপনার সন্তানকে যদি কোরআন সুন্নাহ লাইনে সেটআপ দিয়ে নিতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সন্তানটা কোনোদিন পথ হারাবে না।
আমরা গতকালকে মাহফিল করেছি রংপুরের চড়ারহাট এলাকায়। ওই রংপুরের চড়ারহাট এলাকায় যাওয়ার জন্য রাস্তা চিনতে পারছিলাম না। আমাদের আগে মোবাইল ফোনে পোস্টার পাঠায় দেয়, পোস্টার বের করে দেখলাম জায়গাটার নাম লেখা আছে। এরপরে লোকেশনে সার্চ করলাম, দেখা দিল এখান থেকে 88 কিলোমিটার দূরে। সম্ভবত আপনাদের বিরামপুরের রেলগেট থেকে আমরা দেখেছিলাম 88 কিলোমিটার দূরে, 2 ঘন্টার মতন সময় লাগবে। আমরা কখন রওনা করলে কখন পৌঁছবো সময়টা দেখিয়ে দিতেছে। ডান দিকের গ্রামের নাম দেখাচ্ছে, বাম দিকের গ্রামের নাম দেখাচ্ছে। মাঝে মাঝে রাস্তা 4 মাথা রাস্তা, 5 মাথা রাস্তা। এই 5টা রাস্তার মধ্যে কোনটা আপনার রাস্তা এটাকে সবুজ করে ইন্ডিকেট করায়া দেয়, বাকি রাস্তাগুলোকে সবুজ করে দেয় না। আপনি বুঝে ফেলে দিবেন, গেলেই বুঝে দিতে পারবেন ডান দিকের না বাম দিকের না সোজাটা। তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার জান্নাতে যাওয়ার পথে যেন ভুল না হয়, শয়তানের ধোঁকায় যেন না পড়ি, পথ যেন না হারিয়ে যাই। এই জন্য কোরআনুল কারীম দিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথখানা আপনাকে আমাকে দেখিয়েছেন তিনি কে। এটা যদি আপনি আপনার জীবনে নিতে পারেন, আপনার সন্তানের মেমোরিতে ঢুকিয়ে দিতে পারেন, কলিজার মধ্যে দিয়ে দিতে পারেন, এই সন্তান কোনোদিন জান্নাতের পথ হারাবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বাংলার জমিনে দিনের দিন ব্যাপক পরিমাণ নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বাংলার জমিনে মুসলমানের সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে। এই বাংলার জমিনে মুসলমানের মেয়েরা ইজ্জত বের করে করে নিজের দেহকে মানুষকে দেখায় বেড়াইতেছে। এই বাংলার জমিনে দিনের দিন সুদ আর ঘুষ মহামারী আকার ধারণ করেছে। এর পিছনে মূল কারণ মুসলমান হবে কোরআনওয়ালা, কিন্তু আজ আমার বাংলার জমিনে 90% মুসলমান হয়েছে কোরআন ছাড়া। কি বোঝা যাচ্ছে? আমাদের হওয়ার দরকার ছিল কোরআনওয়ালা, কিন্তু আমরা এখন কোরআন ছাড়া। এখানে যতগুলো মানুষ বসা, 90-এর বেশি % মানুষ যারা আজকে সকালবেলা কোরআন পড়ে নাই। এখানে যতগুলো মানুষ বসা, অর্ধেক 50-এর বেশি % মানুষের সূরা ফাতিহা শুদ্ধ নাই। এখানে যতগুলো মানুষ বসা, অনেক মানুষ আছে 1 মাসে কোরআন ছুঁয়ে দেখে নাই। এখানেই যতগুলো মানুষ বসা, যাদের জিন্দেগি এমন আছে যে কোরআনুল কারীমটা লোহা না পাথর না ইস্পাত, এই কোরআনটা একবার ধরারও সুযোগ হয় নাই, অথচ দাবি করছে তারা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কথা ছিল কোরআনওয়ালা, কিন্তু হয়েছে আমরা কোরআন ছাড়া। অথচ এই কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে সব জিনিসের শান মান মূল্যায়ন মর্তবা মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের দাম বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়কে আমার আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মোবারক মাসে নাজিল হলো। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি আর সেরা বানায়া দিলেন। এই কোরআনুল কারীম একটা মোবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিলেন। তার মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, আল্লাহর কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? এই যে আমার কাছে একটা কাগজ, এই কাগজটাতে আপনার 100 কোটি টাকার সম্পদের দলিল করে দিয়েছেন। কাগজটা যদি জমিনে পড়ে থাকে, মানুষ পা দিয়ে চলে যাবে। অথবা আপনার জমির দলিল, আমার কাছে কোনো বেল নাই ভ্যালু নাই, আমি পা দিয়ে চলে যাব। কিন্তু এই কাগজে কোরআনুল কারীম থেকে 2টা আয়াত যদি লেখা হয়, বলুন কে পা দিয়ে যেতে পারবে? পারবেন? একজনও পারবে না। বরঞ্চ তুলে নিয়ে বুকে লাগাবে, তুলে নিয়ে ধুলাগুলো ঝেড়ে দিবে, তুলে নিয়ে চুমো খাবে, তুলে নিয়ে কপালে লাগাবে। কারণ এই সাদা কাগজটার ভিতরে 100 কোটি টাকার সম্পদ লিখে দিলে যেই পরিমাণ কাগজটার মূল্য বাড়ে না, শুধু 2টা আয়াত লিখলে তার চাইতে কোটি গুণ বেশি মূল্য কাগজটারই বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার ভাইয়ারা, একটা আয়াত লিখলে যদি কাগজের মান বেড়ে যায়, দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়,
ছেলেটার ভিতরে মেয়েটার ভিতরে কোরআন ঢুকিয়ে দিলে সে ভাঙা ঘরে থাকুক, কুড়া ঘরে থাকুক, আর বেড়া ঘরে থাকুক, আল্লাহ শান মান মূল্যায়ন মর্যাদা মর্তবাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালাদের কত ইজ্জত। আজ যদি বাংলার মানুষেরা বুঝতো, তাদেরকে যদি মাদ্রাসা থেকে সরানোর জন্য 100 কোটি টাকাও দেওয়া হতো, তারপরও ছেলেকে তারা মাদ্রাসা থেকে সরাইতো না। আমার আল্লাহ তাআলা আমাকে 3টা ছেলে দিয়েছে। আমার ছোট বাচ্চাটার বয়স প্রায় 43-44 দিন হইতে পারে। আমাকে যদি দুনিয়ার সমপরিমাণ অর্থ দেওয়া হয়, আর যদি বলা হয় আপনার সন্তানকে কোরআন পড়ানো যাবে না, আমি দুনিয়া ছেড়ে দিব, কিন্তু কোরআন ছাড়বো না। কারণ এই কোরআন আমি একজন রাজমিস্ত্রির সন্তানকে রাজিকেও মর্যাদা দিয়েছেন। সুতরাং আমি আলেমের সন্তান, আমার সন্তানগুলোকে যদি কোরআনওয়ালা বানাতে পারি, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চাইতে বেশি মর্যাদা কোরআনওয়ালাদের আজও পর্যন্ত আল্লাহ দান করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। দেখুন, দুনিয়াতে চশমা 2 প্রকার। এক চশমা চোখে দিলে কাছের জিনিস দূরে দেখা যায়, আর একটা চোখে দিলে দূরের জিনিস কাছে দেখা যায়। দুনিয়াতে মানুষের নজরটা তেমনি 2 ভাবে সেট আপ দেওয়া। জান্নাতি মানুষগুলো জান্নাত সন্ধান করে, তার জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় দেয়, আর জাহান্নামী মানুষগুলো বড় বড় বিল্ডিং সন্ধান করে, তার জন্য তাদের সন্তানগুলোকে তারা মাদ্রাসায় দিতে রাজি। কিন্তু একবার ভেবে দেখে নাই, সম্পদ আর শান্তি, সম্পদ আর কথা বুঝতে হবে ভাইজান, আমার মনে হয় কথাটা বেশি ভারী হয়ে গেল। সম্পদ এবং শান্তি 2টা কিন্তু এক জিনিস নয়। অনেক সম্পদ আছে কিন্তু ভিতরে শান্তি নাই, হার্ড স্টক করে আত্মহত্যা করে, আছে না নাই? কিন্তু কোন সম্পদ নাই, কলিজায় শান্তি 150 বছর পর্যন্ত বেঁচে থাকে। কোন সম্পদ নাই, আলু ভর্তা দিয়ে যদি পাই তারপরও 3 প্লেট তুলে ফেলে দেয়। কোন সম্পদ নাই, তারপরে দেখবেন 5 ছেলের বাবা, আছে না নাই? তার মানে তার সম্পদ না থাকলেও শান্তি আছে। শান্তিওয়ালা বানাতে হলে ওই সন্তানদের ভিতরে কোরআনুল কারীম টুকু ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমাকে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বাণীগুলো আমাদের সামনে বলছেন, এই জ্ঞানগুলো কই পেয়েছেন, কোথা থেকে হাসিল করেছেন? আমি বলবো আমার মুহতারাম উস্তাদ আল্লামা আহমদ শফি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দিক, বলুন আমিন। আমি আমার হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন সাহাবায়ে কেরামের কাছে পেয়েছি। সাহাবায়ে কেরামকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন হয়তো আবু বকর, নয়তো ওমর, তা না হলে হযরত ওসমান অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছেই কোরআনুল কারীমের আলো পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবী গো, এই কোরআনুল কারীমটা আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন আমি দুনিয়াতে এসে 40 বছর পর্যন্ত এই দুনিয়ার মানুষের শান্তির জন্য চেষ্টা করেছি। আমি নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি কায়েম করতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসেছিলাম, দুনিয়ার মানুষের শান্তির কথা ভাবছিলাম। জিবরিল আমি নবীর কাছে এই কোরআনুল কারীম দান করে গিয়েছে। জাবালে নূরে আমি কোরআনুল কারীম পেয়েছি। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আরশ আজিম বলবেন যার কালাম, যার কিতাব, যার কথা ওই আল্লাহ তাআলা আমি আরশ আজিমকে দিয়েছে। তার মানে আল্লাহ থেকে আরশ আজিম, আরশ আজিম থেকে জিবরাইল আমিন, জিবরাইল আমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পর তাবিন, তারপরে তাবে তাবিন, তারপরে আইয়ামে মুস্তাহিদিন, বুজুরগানে দিন, সালফে সালেহিন, এরপরে মনে করেন দেওবন্দ মাদ্রাসা, তারপরে হাটহাজারী মাদ্রাসা, তারপরে বগুড়ার জামিল মাদ্রাসা, এরপরে হিলি মাদ্রাসা, তারপরে চড়ারহাট মাদ্রাসা। তার মানে একটা মাথার মধ্যে
আপনার ওই কলিজার টুকরা সন্তানটা বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর আরেকটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ট্রেনের লাইন যেমন ঢাকা পর্যন্ত বিছানো আছে, এই মাদ্রাসার লাইনটা তেমনি জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক একটা ট্রেনের দেখবেন যারা ওই ট্রেনের স্টাফ হয় তাদের পোশাকগুলো এক মতন, নীল সাগরের সমস্ত ট্রেনগুলোর সাইজ এক মতন, দ্রুতযানের সমস্ত ট্রেনের সাইজগুলো এক মতন, আর এটা জান্নাতের গাড়ি। এই জন্য এই মাদ্রাসাওয়ালাদের দাড়ি আর টুপি, পাঞ্জাবি আর জুব্বা মদিনাওয়ালার যেমন ছিল আজও পর্যন্ত তেমন। সুবহানাল্লাহ বলেন। আমার দরদের ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনি যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের আমার আল্লাহ তাআলা সম্মান, মর্যাদার মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। সুতরাং ছেলেটাকে আর মেয়েটাকে, ভাইটাকে আর বোনটাকে যদি কোরআনওয়ালা বানিয়ে দিতে পারি, যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, ওই কোরআন আলার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমি এত কথা বলছি, তারপর আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন না। আমি এটাও জানি যে কেন ভর্তি করবেন না। আপনি ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে অনেক টাকাওয়ালা হতে পারবে না। আমি বলি টাকাওয়ালা না হলেও ইমানওয়ালা, শান্তিওয়ালা, রহমত আর বরকতওয়ালা মাদ্রাসায় পড়লে হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসায় পড়নেওয়ালা ইমামদের দিকে তাকায়া দেখুন। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে। আর যদি সরারহাট এলাকার মানুষ হয়, আপনাদের হাট বারের নাম কি? সোমবার এবং শুক্রবার। দেখবেন সেদিন আপনাকে বিছানায় বাড়িয়ালি ঘুমাতে দেবে না। ঘুম থেকে জাগ্রত করে হাতের মধ্যে ব্যাগখান ধরায়া দিয়া পকেটে 2000 টাকা ঢুকায় দিয়ে বলবে, আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। আপনি ঘুম থেকে উঠে বাজার করতে চলে গিয়েছেন, শর্ট পড়েছে, কর্জ করে নিয়ে বাজার করছেন, কারণ ইমামের খাওয়া বলতে কথা। ডিম ভাজিও যদি বানায় তাও দেখবেন ডবল পোজে করে এত মজা করে বাড়ায়। আর হুজুরের জিব্বা বলতে কথা, কোরআন পড়নেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা জিব্বায় এত স্বাদ আর মজা, চোখের পলকে 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দেখুন, সারাদিন যত্ন করে ইমামের খাবার তার জন্য রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া খাই, তাইলে বউ বাচ্চা তো পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, সবগুলো খলত মলত হয়ে যায়। এবার আপনাদের হিলি বাজারে গিয়া বলে, ভাই বড় কি কোনো টিফিন বক্স নাই? দোকানদার বলেন এখন 12 তলা পর্যন্ত পাওয়া যায়। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো, আমাকে অনেক মহব্বত করে, আমাকে 12 তালাই দিতে পারেন। উনি 12 তালার টিফিন বক্স নিয়ে হাজির, 14 আইটেমের তরকারি রান্নায় অপেক্ষায়। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি খালি বাতাসে বেড়ে যায়, আর ইমাম সাহেব লড়বড়া চোখের পলক ছায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? ওরা খায় খায় করে, ওদের খাওয়ার ক্ষমতা নাই। আর যারা খাওয়ার চিন্তা করে নাই, কোরআনওয়ালা হয়েছে, এদের রাজকীয় খাবার আল্লাহ আজও খাওয়ায়। ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন আমার ভাইয়েরা, এই দিনাজপুরে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, সব হারামখোরগুলোকে দাওয়াত দিয়া এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই আলেম ওলামাকে দাওয়াত দিয়ে আর এক লাইনে বসান। আলু ভর্তা বলেন আর বেগুনের ঘাঁটি বলেন, যেইটাই দিয়া হোক 2 লাইনে খাবার দিয়া দেখেন, হুজুরের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, আর হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। এই ঠিক কইলেন না? কে কথা বলছেন না কেন? বেশি বিড়ি খেয়েছেন নাকি? তো চগল করার জন্য, চগলখুরি করার জন্য কি জবানকে অফ করে রেখেছেন নাকি? হুজুরদের সমপরিমাণ হারামখোরেরা খাইতে পারবে, ওর বাপও কবর থেকে তুলে নিয়ে আসলেও খাইতে পারবে না। এই 3 প্লেট খাওয়ার পর যদি কয় হুজুর আম্মা সুন্দর করে পায়েস বানাইছে, আবার হাফ প্লেট,
হাফ প্লেট তো না, হাফ কেজি। কি গো, আর উনি মিষ্টির দোকান কিনা পারবে, কিন্তু ডাক্তার কইছে মুরব্বী মিষ্টি চলবে না, এই মিষ্টি খেতে পারবা না। মুরব্বী মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, জিহ্বায় লালা জড়ো হয়ে যায়, কিন্তু মিষ্টি খাওয়ার ক্ষমতা। এ 3 প্লেট বসায়া আবার যদি বৈকাল বেলা ভাদরিয়া বাজারে নিয়ে গিয়ে বলেন হুজুর একটু গ্রিল আর যদি 3টা রুটি খাওয়া হয় কেমন হবে, দেখবেন হুজুরকে দিয়ে দেখবেন চোখের পলকে ওই যেটা দোকানের যে কাস্টমার কিংবা দোকানের যিনি খাবার পরিবেশন করে, ও ওয়েটার নিয়ে আসার আগেই দেখবেন ও নিয়ে এসে তাল পায় নাই, চোখের পলকে 3টা তুলে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আবার বাসায় গিয়া দেখেন হেঁটে হেঁটে বাড়িতে যায়, পেটে যত খাবার আলহামদুলিল্লাহ বলে ঢেকির তুলেছে, সবগুলো হজম হয়ে গিয়েছে, গ্যাসের ভরি দরকার। বাসায় হেঁটে হেঁটে যায়, ডায়াবেটিসের সাথে দেখা সাক্ষাৎ নাই, বেগম সাহেবা আলু ভর্তা দিয়া নরম আলুর ভর্তার গরম ভাত, স্বামী স্ত্রী 1 প্লেটে খেতে বসেছে, 2 জন মিলে 3 পোয়া চালের ভাত আবার তুলছে। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ পড়ে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আর হারাম করে খবর নিয়ে দেখো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও ঠেলে ঠেলে ঢুকায়, পেটে যুদ্ধ বেঁধে যায়, রেবার সার্জেল খুঁজে বেড়ায়। বাড়িতে গিয়া দেখে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বড় গ্যাপ চলতেছে। আগরবাতি টানতে টানতে বাড়িতে রওনা করেছে, মুখে সালাম কালাম নাই, গেটের মধ্যে কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে এসে গেট খুলে দেয়। বউ এখন কটকটি সিরিয়াল দেখতেছে, তাকে ডিস্টার্ব করার মতন কারো অধিকার। খাবারের টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করেছে সেই হাতে রুটি বানায় রাখছে, তার মানে বউয়ের হাতে রান্না কপালে জোটে না। সেই হাতের রান্না পেটের মধ্যে ঢুকাইতে চায়, নরম রুটি গরম খাসির কলিজা, কিন্তু ফেলে ফেলে টেলে টেলে ঢুকাইতে চায়, পেটে যেন ঢুকতেই চায় না, ঢুকলে আবার পেটের ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। 3 কোটি টাকা দিয়ে ঘরের ডেকোরেশন করেছেন, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। ওয়াইফাই নেটওয়ার্ক লাগিয়েছেন, বিদেশ থেকে আইফোন কিনে নিয়ে এসেছেন, কিন্তু এই ফোন দিয়া স্বামীর মোবাইলে মেসেজ করে না, স্বামী বিবির মোবাইলে মেসেজ করে না, খালি পরকীয়ার ক্রিং ক্রিং শব্দ হয়, কইতেও পারে না, সইতেও পারে না, হার্ড স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবকে লড়বড়া মনে করিয়েন না। হুজুর বাড়িতে যাওয়ার আগে 1 গন্ডার সন্তান আব্বু আব্বু বলে ডাকাডাকি করে, আর অনেক মুসারু খুঁজে পাবেন 12-14 বছর বিয়ে করেছে, হামদর্দার হারবালের ঔষধ দিয়ে বালিশের নিচ বোঝাই করে রাখছে, কপালে আব্বু ডাক জোটে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজ হলো সন্তানকে কোরআনওয়ালা বানান। কোরআনওয়ালাদের উপরে রহমত আর বরকত চালু করে রেখেছেন কে? এই বাংলার জমিনে কোরআনওয়ালাদের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য 16 বছর কত না নাটক চললো। এরা দুনিয়াতে নাটক করেছে, ওদের পতন আল্লাহর কাছে রেডি আর প্রস্তুত হয়ে রয়েছিল, ঠিক কিনা? আজ যদি কোরআনের পাখিটা বেঁচে থাকতো, তোমরা তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিলে, আল্লাহ আজকে এমন ইজ্জত তাদেরকে দিতেন, বাংলার কোন ময়দান তাদেরকে জায়গা দিতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি দেশে থাকতে দিলেন না, মামুনুল হক কত পেঁচ না খেলাইলেন, ছোট্ট বাচ্চা রফিকুল ইসলাম মাদানী তাকে নিয়েও কত নাটক সাজাইলেন, মুফতি আমির হামজা তাকে নিয়েও কত প্ল্যান আর পরিকল্পনা করলেন। সেদিন তারা আমাদের ভাইয়ের আমার খুলনা অঞ্চলে গিয়েছিল, গত কয়েকদিন আগে, গতকালকে সম্ভবত তারা সিলেটের জমিনে গিয়েছিল। 20 থেকে 25 লাখ মানুষের জনসমাগম হয়েছে। বাংলায় এমন কোন ময়দান নাই যেই ময়দানদের কোরআনওয়ালাদেরকে তারা মানুষ দিয়ে জায়গা সংকলন করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এ সম্মান, এ মর্যাদা, এ মর্তবা, এ পজিশন কোরআনের জন্য দান করেছেন কে? কোনো স্বাধীনতা টিকে নাই, কোনো স্বাধীনতা জাতি রক্ষা করতে পারে নাই। কারণ এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যায়, যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত
প্রত্যেকটা চেয়ারে যদি কোরআন সুন্নাহর আলোতে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে আমরা যদি বসাইতে পারি, বাংলার জমিনে আর কোনোদিন রক্ত ঝরবে না, জীবন দিতে হবে না, স্বাধীনতা হারাবে না, এই রক্তর সাথে কোনো বেঈমানি হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে আমরা বসাইতে না পারি, জাতি শুনে রাখো, আগামী দিনে এমন মহা অন্ধকার আসবে, যেই পরিমাণ জুলুমে ছিলাম তার চাইতে মহা জুলুম সামনে অপেক্ষায় রয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ভুলে গেলে চলবে না, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষকে বসাতেই হবে, নইলে এই দেশের স্বাধীনতা লস্টিং করবে না, লংজিভিটি হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ছেলে মেয়েগুলোকে এমনভাবে তৈরি করুন, এরা মাদ্রাসায় পড়ে ইমানদার হবে, মাদ্রাসার থেকে বের হওয়ার পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হবে। রডচর হবে না, কম্বলচর হবে না, গমচর হবে না, নিজের ইজ্জতটা বের করে দেশের মানুষকে দেখাবে না, বউকে সাজুগুজু করিয়ে মার্কেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরবে না, নিজের শরীর থেকে আমার ভাইয়েরা সুন্নতের পোশাকগুলোকে কুরবানি করে দিয়া নাস্তিকতার পোশাক শরীরের মধ্যে তারা ঢুকাইতে পারবে না। আল্লাহর কোরআন যদি তাদের পরিচয় থাকে, এই কোরআনুল কারীম তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ঠিক কিনা? আজ আমার দেশে দিনের পর দিন খালি ন্যাংটামিরই প্রতিযোগিতা চলছে। আগে দেখতেছিলাম মেয়েরা ন্যাংটা হচ্ছিল, এখন ছেলেরা ন্যাংটা হওয়া শুরু করছে। আগে দেখছিলাম মেয়েরা চিরা ফাড়া কাপড় পরতো, এখন দেখি আমাদের ছেলেদের হাঁটুর মধ্যে ফাড়া কাপড় বের হয়েছে। কি গো, নাম কি গো? পাংখু প্যান্ট। প্যান্টের সামনের দিকে চিরা এবং ফাড়া, ওর ঠেঙের রান উড়ার দেখা যায়। গাঁজা খেতে খেতে পাছার গোস্ত শুকায় গেছে, কি যেন মনে হয় এই যে কি যেন দুইটা হাড্ডি দাঁড়ায় আছে। এরপরও পাংখু পায়জামা পরছে, পাছার থেকে পিছন দিকে খুলে আছে। কেমনে এদেরকে নামাজের দাওয়াত দিবেন? এরা যদি মসজিদে যায়, অর্ধেকটা তো খুলে ছিল, উরুকু সেজদাতে গেলে বাকি অর্ধেকটার কোনো খবর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি অবস্থা এই জাতি! জাতি নিজেকে ন্যাংটা করে, জাতি নিজের ইজ্জত বের করে নিজেকে ডিজিটাল স্মার্ট মনে করছে। ও জাতি, যদি ইজ্জত বের করার নাম ডিজিটাল এবং স্মার্টনেস হয়, তোমরা কেবল বের করতেছো, কুকুর তো আগের থেকে বের করেছিল। কথা বলছেন না কেন? তার মানে কি বোঝে না? তাও বোঝে না। কি বোঝে না? সেটাই বোঝে না। মূল কারণ হলো তাকে বোঝার জন্য যে সফটওয়্যারটুকু দেওয়ার দরকার ছিল ছোটবেলাতে, সেইটা দেওয়া হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা মাঝে মাঝে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দেই, তসলিমা নাসরিনের বিরুদ্ধে স্লোগান দেই। কি বলি? যে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও, জুতা সামলাও। কেন জুতা মারতে যাচ্ছ? লতিফ সিদ্দিকী, তসলিমা নাসরিনের বাবা মা তাকে যদি কোরআনওয়ালা বানিয়ে দিত, বলুন তো দেখি তারা কি এত বড় নাস্তিক হতো? তাহলে তারা নাস্তিক হয়েছে, তাদের বাপ মা তাদেরকে কোরআন দেয় নাই, এই জন্য তুমিও তো দেও নাই, তোমার ভাইও তো দেয় নাই, তোমার বোনও তো দেয় নাই। ও ভদ্রলোক জুতাওয়ালা, জুতা সামলাও। আগামী দিনে তোমার আমার ঘরে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নাস্তিক আর বেঈমান মুরতাদ তৈরি হতে চলেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ফিরে আসুন কোরআনের কাছে, শুরু করেন কোরআন দিয়ে জীবন। রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত কোরআন দিয়ে সাজান। মানুষ আল্লাহ বানিয়েছেন, মানুষ কেমনে ভালো থাকবে সবচাইতে বেশি জানেন কে? আর আল্লাহ মানুষ যেন ভালো থাকতে পারার জন্য একটা জীবন বিধান, একটা বই, একটা ক্যাটালগ, একটা জীবন পরিচালনা নীতি নিয়ম দিয়ে কোরআন পাঠালেন, প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কিরামকে দিলেন। এই তরিকায় যদি মানুষ তার নিজের জীবনকে পরিচালিত করতে পারে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রাণের ভাইয়েরা আমার, জীবনকে কোরআন সুন্নাহর আদলে সাজাতে হবে, জীবনকে কোরআন সুন্নাহ রঙে রঙিন করতে হবে। শুধু দুনিয়ার জীবন নয়, একজন কোরআনওয়ালা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, মদিনাওয়ালা বলেন কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। ওই কোরআনওয়ালা যখন কবরে আমার ভাইয়েরা শুয়ে থাকবে, আল্লাহ তাআলার কোরআন মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এই তো অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম বন্যাত্রদের ত্রাণ দেওয়ার জন্য। ফেরার সময় ধরলা নদীর ব্রিজে উঠব, এমন মুহূর্তে একজন মুরব্বী বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। ভাবলাম জীবনে বহু শুনেছি, কিন্তু কোনোদিন তো কবর জিয়ারত করি নাই। কবর জিয়ারত করতে গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা ফুল গাছের নিচে মাদ্রাসার ময়দানে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি শুয়ে আছে। কবরের কিনারে দাঁড়াইলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখটা বন্ধ করে তেলাওয়াত করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম।
মনে হচ্ছিল কবরের মাটি থেকে অথবা ফুল গাছের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। কবর জিয়ারত করার পর কবরের কিনারে দাঁড়ায়া কবরের জিয়ারত করার পর ব্রিজের কিনারে দাঁড়ায়া চার দোকানে বসে বসে ভাবছিলাম, কোন একজন মুরব্বীকে যদি দেখতে পাই তার কাছে থেকে একটু ঘুঘু মুন্সির আলোচনাটুকু শুনতাম। এক মুরব্বীকে পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, বাপজান আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারবেন? তিনি বলবেন, কেন পারবো না, ওনার নাম তো ঘুঘু মুন্সি নয়, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন তিনি চরমনার মুরিদ ছিলেন। সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর যখন তেলাওয়াত করতেন তখন মাথাটাকে একটু নড়াচড়া করতেন। এই জন্য বন্ধুরা তাকে মহাব্বত করে ভালোবেসে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। সেখান থেকেই তিনি ঘুঘু মুন্সি হিসাবে প্রসিদ্ধ হয়েছেন। ঘুঘু মুন্সি মারা গিয়েছে, নদীর কিনারে তারে কবর দেওয়া হয়েছে। ওই নদীর কিনারে নদীর ভাঙনে যখন ভাঙতে ভাঙতে তার কবরটা ভেঙে গিয়েছে, আর রাখালেরা খবর দিলে আমরা গ্রামের লোকজন এসে কবর থেকে লাশটা উত্তোলন করে দেখি 32 বছর আগে ঘুঘু মুন্সি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 32 বছর পর তার লাশটা টসটসা তরুতাজা রয়ে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানে কবর খনন করা হচ্ছে একটা পুরাতন কবরে। পাশের কবরে কতদিন আগেকার একটা লাশ, কিন্তু কেমনে যেন কবরটা খনন করতে করতে ওই দিকে চেপে গিয়েছে। পায়ের আঙ্গুলের মধ্যে কোদালের চোট লেগেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে কবরের ভিতরে। তার মানে কোরআনওয়ালারা দুনিয়া ছেড়ে চলে গেলেও কবরের মাটি তাদের দেহকে নষ্ট করে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা আছে, দ্বীপ জেলা। জেলাটার নাম হলো ভোলা। এই ভোলা জেলার একটা ঘাট আছে, ঘাটের নাম হলো ইলিশা ঘাট। রাস্তার যখন সম্প্রসারণ করা হচ্ছিল, ইলিশা ঘাটের পাশে কবরস্থান ছিল। কবরের পাশে যখন তারা খনন করতে গিয়া দেখে 16 বছর আগে একজন হাফেজে কোরআন বিদায় নিয়ে চলে গিয়েছে। রাস্তার কিনারে তার কবর দেওয়া হয়েছে। 16 বছর পর লাশটা এখনো পর্যন্ত অক্ষতা টসটসা এবং তরুতাজা রয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা বানান, এটাই আমার মেসেজ। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যার সাথে লেগেছে সব জিনিসের মান বাড়িয়ে দিয়েছে, সব জিনিসের পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে, প্রত্যেকটার উপরে রহমত আর বরকত নাজিল হয়ে গিয়েছে। সুতরাং ছেলে আর মেয়েকে, ভাইকে আর বোনকে কোরআনওয়ালা বানাতে হবে। কোরআনওয়ালা যদি বানাইতে পারি, আল্লাহর কোরআন এমন এক স্পেশাল নিয়ামত। আপনি যদি ঢাকা যেতে চান, এখান থেকে আপনাকে চড়ারহাটে গিয়া গাড়িতে চড়তে হবে। আর স্পেশাল কিছু মানুষ থাকে, তাদের বাড়ির দরজার সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, ড্রাইভার স্টার্ট দিয়ে অপেক্ষায় থাকে, হাতের থেকে ব্যাগ নিয়ে গাড়িতে চলে সার সার বলে ডাকে, আর কথা বলেন। আবার দেখবেন এসি দিয়ে দেয় যাতে করে ঠান্ডা গরম মেজারমেন্ট হয়। আমার ভাইরা, আরো যারা ভিআইপি মানুষ, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে। হেলিকপ্টার একটা টান দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়, যানজটে পড়তে হয় না, কষ্ট করা লাগে না। কোরআনওয়ালারা এমন ভিআইপি, এদের মিজানের চিন্তা করতে হয় না, এদের হাসরের চিন্তা করতে হয় না, ফুলসিরাতের চিন্তা করতে হয় না। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সমস্ত পাহাড় আর পাথরগুলো আসমানে উড়বে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহর কোরআনওয়ালাদেরকে বুকের মধ্যে তুলে নিয়া একটা টান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক সুন্দর করে ঘোষণা দিয়া বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে কোরআনুল কারীমের আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। মানে আল্লাহর কোরআন সোজা বুকের মধ্যে তুলে নিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুতরাং সেই কোরআনওয়ালা কি আমরা হতে চাই? কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। দুইখানা হাত উত্তোলন করেন, দুটাই পুরাপুরি তোলেন ভাই, অর্ধেকটা না। এভাবে একটু নাড়া দেন তো। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে। আমাদের ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। ওগো আমাদের রব, তুমি তাকিয়ে দেখো, তোমার কোরআনের সঙ্গে দুটি হাত তুলেছি, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ তুমি কোরআনের সুপারিশ নসিব করে দিও, আবারও বলুন আমিন। আল্লাহ সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন।
সবার ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম পয়দা করে দাও, আবারও বলুন আমিন। ওগো আমাদের মালিক, সব দেখলাম, একটা বার বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চায়, কোরআনের হুকুমত দেখতে চায়, ওইটুকু হায়াত দিয়ে কোরআনের রাজ দেখা পর্যন্ত তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও, কোরআনের খাদেম বানিয়ে দাও, কোরআনের রাজ কায়েমের সৈনিক বানিয়ে নাও, আবারও বলুন আমিন। হাতগুলো নামিয়ে ফেলুন আমার প্রিয় ভাইয়েরা। প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। আমি গুনাহগার, আল্লাহ আমারে 14 বার বাইতুল্লাহ নিয়েছেন পবিত্র হজের সফরে, শতাধিকবার উমরায় নিয়েছেন। আগামী দিনে পবিত্র হজে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, প্রস্তুতি নিতেছি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাইতুল্লাহর চাদর ধরে আমার নবীর রওজার কাছে, মিনার প্রান্তরে, আরাফার প্রান্তরে আপনাদের জন্য মন প্রাণ ভরে, হৃদয় উজাড় করে, কণ্ঠের সমস্তটুকু আবেগ, মহব্বত, ভালোবাসাকে প্রয়োগ করে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের ওসিলায় মাফ করে, শ্রোতা, বক্তা, আয়োজক, কর্তৃপক্ষ, মাদ্রাসার কমিটি সকলকে যেন একসাথে জান্নাত দান করেন। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণের ভাইয়েরা, আমার দরদের ভাইয়েরা, যদি জিজ্ঞেস করা হয় ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, অনেক মানুষই বলবেন যে মেয়েদের চুল বড়, যেটা সোজা দেখা যায় সেটাই মানুষ বলে। কিন্তু আমি বলি না, ছেলেদের চুল নয়, মেয়েদের চুল বড়, মেয়েদের নয়, ছেলেদের চুল বড়। কারণ মেয়েরা চুল কাটে না, কিছু বড় হওয়ার পর তারপর আর তাদের চুলগুলো বাড়ে না। আর ছেলে মানুষেরা মরার আগের দিন পর্যন্ত কাটতে থাকে, প্রত্যেক মাসে 1 আঙ্গুল করে কাটতে থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের চুল বাড়তে থাকে। মানে এরা কাটতেও থাকে, বাড়তেও থাকে, কাটতেও থাকে, বাড়তে থাকে। জীবনে যারা বরকত চান, কোনোদিন দান করা বন্ধ করবেন না। দান করা চালু থাকলে বরকত চালু থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও টাকা দেওয়ার কথা বললাম তাই ধীরে বললেন। দান করা চালু থাকবে মানে বরকত চালু থাকবে। দেখুন না, এই মাথা যদি ছিদ্র থাকে আর এই মাথা যদি বন্ধ থাকে, কাম হবে ভাই? এটাও খুলে দেন না ভাই, তাহলে ওদিক দিয়ে এদিকে পার হবে, ওদিক দিয়ে এদিকে পার হবে। আমার আল্লাহর দেওয়ার ভান্ডারটা এইরকম ওসার, আর নিচে আপনার দেওয়ার ভান্ডারটা খুব ছোট। আপনি নিচের দিকটা চালু রাখেন, উপর দিক দিয়ে অনেক বরকত চালু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় কি শ্যালো মেশিন আছে? শ্যালো মেশিন, পানি যেটা দিয়ে আমরা জমিনে পানি দিই, যদি টিউবওয়েলে পানি না থাকে বলুন তো দেখি, শ্যালো মেশিনে স্টার্ট দিলে কি কোনো কাম হয়? আগে 2 বদনা ঢালো, এরপর 2000 কোটি বদনা তোলো। আগে ঢালো না ভাই, না ঢেলে পানি উঠবে না তো, স্টার্ট দিয়ে কোনো লাভ হবে না তো। এই জন্য জীবনকে যদি বরকতময় করতে চান, আগে দিবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন। আমরা এখনই আল্লাহর কাছে প্রধান বক্তার সাথে করে নিয়ে চাইবো। চাওয়ার আগে একটু আল্লাহর কাছে যদি দিতে পারি, তাইলে আল্লাহ আমাদেরকে ফিরাবেন। আল্লাহ, আমার টাকা গোনা যায়, তোমার অভাব নাই, তোমার সম্পদ গোনা যায় না, তোমার এক অপরিসীম ক্ষমতার মালিক। সুতরাং আমি আমার অল্প থেকেই যদি তোমারে দিতে পারি, তোমার অনেক আছে, তুমি কেন আমাকে দিবে না? দুনিয়াটা হলো দেওয়া আর নেওয়া। আমার ভাইয়েরা, যে কোরআনের জন্য এতক্ষণ পর্যন্ত কথা শুনলেন, ওই কোরআনের এক একটা হাফেজ তৈরি করার জন্য একজন ছেলের মাদ্রাসার বোর্ডিংয়ের দায়িত্ব নিয়ে নিতে পারেন, জাগির নিয়ে নিতে পারেন, নিজের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন, আবাসিক হিসাবে আপনাদের সন্তানগুলোকে বাড়ির থেকে পড়ায়া ইমামদেরটুকু বানায় নিয়ে তারপর আপনি স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেখানে খুশি দিতে পারেন। আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না। কারণ ডাক্তারও যেমন লাগবে, হুজুরও তেমন লাগবে, হুজুরও যেমন লাগবে, মাস্টারও তেমন লাগবে। সুতরাং সবই লাগবে, কিন্তু আগে তো ইমানদার বানাইতে হবে। এই জন্য আগে ইমানদারটা বানিয়ে নিয়ে যেখানে খুশি সেখানে দেওয়া যাবে। ইমানদারটা হলো মূল কথা। কারণ দুনিয়ায় সব নয়, আমাদের আখেরাত আছে। আখেরাত যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য ইমানদার বানাতে হবে। আর ইমানদার বানানোর ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। মাদ্রাসাটা আমাদের দরকার আছে না নাই? দেখবেন একজন বর সাথে অনেকগুলো বরযাত্রী যায়, এক বরের উসিলায় সবাই খায়। তেমনি মাদ্রাসার ছাত্ররা হলো বর, এরা তাহাজ্জুদের মুহূর্তে উঠে দোয়া করে, আর এলাকাতে আল্লাহ রহমত আর বরকত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এলাকার যেটা কারেন্টের পাওয়ার হাউস, সেখান থেকে এক একটা করে কারেন্টের তার আমাদের ঘরের মধ্যে লাগা আছে। এই জন্য ঘরে কারেন্টের আলো জ্বলে। এই মাদ্রাসা রহমতের পাওয়ার হাউস, এই মাদ্রাসা বরকতের পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে যদি আমরা আমাদের ছেলের মধ্যে, ঘরের মধ্যে সংযোগ নিয়ে যেতে পারি, ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবে। খুব তাড়াতাড়ি করে বলুন, কেউ যেন বাদ না পড়ি। প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা তিনি চলে আসবেন, তিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা মন ভরে প্রাণ ভরে আলোচনা শুনবো। বড়রা এসেছেন, তেনারা আমাদের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করবেন।
আমরা মন দিয়া দিল দিয়া কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আজকের এই মহতি আয়োজনের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমাদের এই জনপদের মাটি এবং মানুষের যিনি নেতৃত্ব দেওয়ার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রধান অতিথি সম্ভবত আনোয়ারুল ইসলাম ভাই, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। আমরা একটু তাকবীর দিয়ে তাকে গ্রহণ করি। লিল্লাহে তাকবীর। বিশেষ মেহমান প্রধান অতিথি বিশেষ মেহমান আমাদের, তিনি আমাদের মাঝখানে চলে এসেছেন। আল্লাহ তাআলা দিন কায়েমের সৈনিক, তার হিকমত, তার যোগ্যতা, তার প্রজ্ঞা বাড়িয়ে দেন। আমরা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অবহেলিত, নানানভাবে অসম্মানিত, সমস্ত অন্যায় অনাচার থেকে এই জাতিকে বাঁচাতে হলে কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া বাঁচানো সম্ভব নয়। কোরআন সুন্নাহর আদর্শ যারা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে প্রচেষ্টা করছেন, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত আনোয়ারুল ইসলাম ভাই সহ আমাদের সকলকে দিন কায়েমের সৈনিক হিসাবে কবুল করুক, বলুন আমিন।